এর আগেও তোমাদের সঙ্গে একটা পফ কোটি হাতার শেয়ার করেছিলাম, আরেকটা ছিল তাই ভাবলাম শেয়ার করে নিই। ওটা একটু কম কুঁচি ছিল, এটা একটু বেশি কুঁচি ছিল, তাই জন্য তোমার সাথে শেয়ার করলাম। প্রথমে হচ্ছে যে একটা লম্বা কাপড় নিতে হবে, বা তোমরা যতটা হাতা মানে কেউ মানে একটু বেশি হাতা চাই, কেউ একটু কম হাতা চাই, সেই অনুযায়ী তোমরা হাতাটা নেবে। এবার আমি একটু গ্লাস হাতা টাইপেরই নিতে চেয়েছিলাম, কারণ অনেকটা কেটে কুটে বাদ যায় তো, তার জন্য তাই জন্য একটু বেশি করেই নিয়েছিলাম, এবং নিজের হাতার মাপ দিয়ে করছিলাম, এটা নিজের ব্লাউজের হাতা ছিল তাই জন্য। এবার তোমরা যার যদি কোনো কাস্টমারের করো সেই অনুযায়ী তার হাতার মাপ নিয়ে করতে পারো। এবার আমি যেটা করছিলাম, যে হাতাটা প্রথমে যে দিকটা কুঁচি দিয়েছিলাম অপর সাইডটা ঠিক তার উল্টো দিকটা কুঁচিটা হবে। মানে তুমি প্রথমে যখন কুচি করার সময় একদিক যেদিকটা মানে কুচিটা দিয়েছিলে, এবার ঠিক উল্টে উল্টে অপর সাইডটা কুচিটা দেবে। তাহলে দেখবে হাতাটা কি সুন্দর ফুলে থাকবে এবং দেখতেও ভালো লাগবে। এরপর যে পাড়টা থাকে এখনকার ব্লাউজের পাড়গুলো তো দেখেইছো তোমরা, যে একটু যদি মানে একটু বড় সাইজের তোমরা যদি হাতা বানাতে চাও, তাহলে পুরো হাতাটাই কাজটা আসবে না। তার জন্য এবার হাতাটা শুধু সিম্পল করে দিলে না দেখতেও ভালো লাগবে না, বিশেষ করে এই ঘটি হাতাগুলোর ক্ষেত্রে একটু তলায় একটু পাড় দিলে দেখতে সুন্দর লাগে। তাই জন্য কী করছিলাম, যে পাড়টা ছিল সেই পাড়টা কী করেছি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে সরু করে দু সাইডটা মুড়ে নেবে। দু সাইডটা মুড়ে নিয়ে তারপরে বসাবে, দেখবে কত সুন্দর দেখতে লাগে, এবং হাতাটা একদম সিম্পলও হচ্ছে না, প্লাস মানে পাড়ের একটু ছোঁয়াও থাকছে, দেখতেও সুন্দর লাগছে। তাই জন্য আমি দেখো দুধারের যে পাড়টা ছিল সেই পাড়টা সেলাই করে নিচ্ছি। পাড়টা সেলাই করার একদিকটা সেলাই করবে, আর একদিকটা বসিয়ে নেওয়ার পর মানে যে হাতাটা রেডি করছো সেই হাতাটার উপর বসিয়ে নেওয়ার পর সেলাই করবে। এই দেখো প্রথমে আমি যে পাড়টা মানে কুচি কুচি দেওয়া হাতাটা তৈরি করেছিলাম তার উপর দিয়ে মানে সোজা দিকের সঙ্গে, আর এই পাড়টা ছিল উল্টো দিক। এভাবে সেলাই করে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে, দেখবে সুন্দর ফিনিশিং আসবে। অনেকে কি করে একদম ডাইরেক্ট বসাতে চায়, ডাইরেক্ট বসাতে গেলে কি করে ফিনিশিং অতটা ভালো আসে না, কাপড়টা উঠে থাকার চান্স থাকে। কিন্তু এইভাবে তোমরা করলে দেখবে ফিনিশিংও ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে। এরপর যে অপর সাইডের যে কাপড়টা ছিল সেই অপর সাইডের কাপড়টা কি করবে, এইভাবে মুড়ে নেবে। এবার কেউ অস্ত্র দিয়েও করতে পারে, আমি প্রথমে যেহেতু অস্ত্র লাগিয়ে নিয়েছি তাই এবারে লাগাইনি।